চঞ্চল চন্দ্র ভৌমিক অভাবের সংসারে হাল ধরতে মাত্র 15 বছর বয়সে এই দোকানে চাকরি নিয়েছিল সে। 7 বছর পেরিয়ে তার বয়স যখন 22 বছর, রাতের আধারে যখন সে এই শীতের ঠান্ডা উষ্ণতায় ঘুমাচ্ছিল, আবার সকালে কাজ করার দম দিয়ে সকাল হওয়ার পূর্বেই বেরিয়ে এলো তার লাশ। ঘাতকের আগুনে পুড়ে যেতে হয়েছে তাকে। আমার পিছনের যে দোকানটি, এটি সেই দোকান যে দোকানে গত রাতে আপনারা হয়তো দেখেছেন সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পুড়িয়ে মারার দৃশ্য। এই সেই দোকান যে দোকানে এখনো তার যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু রয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বক্স, যে বক্সে চঞ্চল তার বাঁচার জন্য মাথাটা ঢুকিয়ে দিয়েছিল, শুধুমাত্র তার মাথাটা সেফ থাকবে বলে। তবুও সে পারেনি। এই সেই ঘর, যে ঘরে চঞ্চল কাজ করত, যে ঘরে ছিল মালামাল। এর পিছনেই দেখতে পাচ্ছেন যে দুটি ড্রাম, এখানে তেল ভর্তি ড্রাম, যে তেল দিয়ে মূলত তারা গাড়ির যে কাজ করত, অর্থাৎ গাড়িতে দিত সেই তেল। যখন ঘাতকেরা, আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখতে পাই, বারবার চেষ্টা করার পরও যখন আগুন লাগাতে তারা পারছিল না, তখন কিন্তু তারা পেট্রোল দিয়ে তারপর কিন্তু আগুন লাগায়। এবং যখন আগুনটা এ পর্যায়ে আসে, তখন এই তেল থেকে তার যে দূষিত বায়ু এবং এখানে যে ধোঁয়া ছড়িয়ে পড়ে, সেই ধোঁয়ার কারণে কিন্তু চঞ্চল মারা যায়। এই সেই খাট, যে খাটে চঞ্চল ঘুমাচ্ছিল আবার সকালে উঠে কাজ করবে বলে। এখানকার স্থানীয় একজন সাংবাদিক মোহাম্মদ রাজীব খানের সাথে আমরা কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাই, চঞ্চল আসলে, আপনি যেহেতু এখানকার স্থানীয়, পাশাপাশি চঞ্চল ব্যক্তি হিসেবে কেমন ছিল, আর সে কত বছর যাবত এখানে কাজ করছিল, আর মূলত ঘটনাটা কি একটু সংক্ষেপে যদি আমাদেরকে জানাতেন। মূলত ঘটনা হচ্ছে রাত আনুমানিক 1 থেকে 1:30টার দিকে এই জায়গায় 4 জন লোক আসার পরবর্তীতে এই জায়গায় তারা প্রথমত পেট্রোল দিয়ে, কাপড় দিয়ে আগুনটা লাগায়। আগুন লাগায় তারপরে আস্তে আস্তে করে সে ঘাতক প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই জায়গাতেই ছিল। আস্তে আস্তে আগুনটা যখন শাটারের ভিতরে দিয়ে এই ড্রামটায়, এই মোবিলের ড্রামটায় যখন লেগে যায়, তখন এই জায়গাতে 1.5 ঘন্টা যাবৎ সে ছিল। সে এই জায়গার মধ্যে থাইকা মৃত্যু নিশ্চিত করে, চঞ্চল ভৌমিকের মৃত্যু নিশ্চিত করে ঘাতক, আমরা সিসিটিভি ফুটেজে যা দেখলাম, এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে 1.5 ঘন্টা যাবৎ এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু নিশ্চিত করে তারপরে সে এই জায়গা থেকে গেছে। তো আমাদের এলাকাবাসীর দাবি, সে ঘাতককে যেভাবে হোক তাকে প্রশাসন যেভাবে, যে দিক দিয়ে হোক তাকে গ্রেফতার করে দ্রুত শাস্তি দাবি এলাকাবাসীর এবং আমাদের সাধারণ জনগণের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে জায়গাটিতে মূলত এই দোকানটি অবস্থিত, এর ঠিক 500 গজের ভেতরেই পুলিশ লাইন্স অবস্থিত। সারা জেলাকে যারা নিরাপত্তা দিচ্ছে, ঠিক তাদের পাশেই এরকম একটি ঘটনা ঘটে গেল, যা সত্যি হৃদয় বিদারক এবং নরসিংদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। চঞ্চল চন্দ্র ভৌমিকের সম্পর্কে আমরা জানতে গিয়ে জানতে পারি যে মাত্র 6 মাস আগে তার পিতা মারা যায়। তার পরিবারে তার বড় ভাই, সেও প্রতিবন্ধী, এক বিধবা মা, প্রতিবন্ধী ভাই, এবং পুরো সংসারের দায়িত্ব ছিল এই 22 বছর বয়সী চঞ্চল চন্দ্র ভৌমিকের হাতে, যার হাতে পুরো সংসারটি ছিল। আজ সে নিথর দেহ নিয়ে চলে যেতে হয়েছে, তাকে নিয়ে যেতে হয়েছে অ্যাম্বুলেন্সে করে। সেই চঞ্চল যে দোকানে কাজ করত, যে চঞ্চল চঞ্চলকতার সহিত প্রতিটা গাড়িতে কাজ করত, আজ সে চঞ্চলের চাঞ্চলিকতা থেমে গেছে। সেই চঞ্চল আজ তার পোড়া দেহ নিয়ে তার বাড়িতে গেছে। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ডের বিচার ঠিক কতদিন পর দেখবে, ঠিক কতদিন পর এরকম হত্যাকাণ্ডের বিচার হবে, সেই প্রশ্নই এখানকার স্থানীয়দের।